ঠাকুরগাঁওয়ে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে নেই সাপের বিষের প্রতিষেধক অ্যান্টিভেনম। একটি হাসপাতালে মজুদ থাকলেও প্রশিক্ষণপ্রাপ্ত কোনো চিকিৎসক নেই। গ্রামগঞ্জে অনেক মানুষ মারা যাচ্ছে সাপের কামড়ে। এ জেলায় অ্যান্টিভেনমের অভাবে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে গিয়ে সাপে কাটা রোগীরা প্রাণ হারাচ্ছেন। সঠিক সময়ে অ্যান্টিভেনম প্রয়োগ করতে না পারায় কেউ কেউ গ্রাম্য ওঝা বা কবিরাজের কাছে যাচ্ছেন, এতে মৃত্যু আবার বাড়ছে। প্রতি বছর বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায়। বৃষ্টির পানিতে তলিয়ে যায় সাপের বাসস্থান। আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ও ডাঙায় ছুটে আসে সাপ। অনেক সময় মানুষের বসতঘর, গোয়ালঘর বা আশেপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। এ সময় মানুষ বা গবাদি পশুর সঙ্গে হঠাৎ মুখোমুখি হলে আত্মরক্ষার্থে সাপ দংশন করে। বর্ষাকালে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বিষধর সাপ আসে, যার ফলে এলাকাবাসীর কে দংশন করার ফলে সঠিকভাবে অ্যান্টিভেনাম আমাদের ঠাকুরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনাম না থাকায় অনেক রোগীর অকালে মৃত্যুবরণ করে। সাপের কামড়ের ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা আমাদের উপজেলায় পাওয়া যায় না। মানুষ এটা সাপ কামড় দিলে অনেক মানুষ মারা যাচ্ছে। আমাদের ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে নাই। সরকার যেন দ্রুতভাবে এই ভ্যাকসিনটা যেন প্রতিটা উপজেলায় পৌঁছায়। বর্ষা মৌসুমে ব্যাপক সাপ উঠে মানুষকে কামড় দেয়। কামড় দেওয়ার কারণে আমার পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আসে দেখে এখানে ভ্যাকসিন পাই না। ভ্যাকসিন না পাওয়ার কারণে বিভিন্ন পীরগঞ্জ ঠাকুরবা বা দিনাজপুরে নিয়ে যাই। ওখান থেকে যাইতে অনেকে বেরিয়ে সাপের কামড় মানুষ যাদেরকে কামড় দেয় তারা হয়তো মারা যায়। এবারের বর্ষায় ঠাকুরগাঁওয়ে বেড়েছে সাপের উপদ্রব। তবে জেলার কোনো হাসপাতালে সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম বা ইনজেকশন নেই। এতে বিপাকে পড়েছে সাপে কাটা রোগী ও তাদের স্বজনরা। যখন বর্ষা হয়, অনেক সাপ পোকামাকড় মানুষের ঘরে বা বাইরে রাস্তাঘাটে অনেক সময় মানুষকে কামড় দেয়, সাপ কামড় দেয়। আমাদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে আসি, কিন্তু এখানে আসে মানুষ ভ্যাকসিন পায় না, ভ্যাকসিন নাই, মানুষ ভোগান্তি হচ্ছে। সাপের কামড়ের ভ্যাকসিন নাই, এখানে মানুষ ভোগান্তি হচ্ছে। এখান থেকে দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় অনেক রোগী মারা যায়। সাপের কামড়ের ভ্যাকসিন আমাদের ঠাকুরগাঁওয়ের হাসপাতালগুলোতে নাই। বন্যার সময় সাপ ডাঙ্গায় উঠে আসে, মানুষকে দংশন করে। দিনাজপুরে নিয়ে যেতেই অনেক সময় রোগী মারা যায়। আমরা চাই এই ঠাকুরগাঁওয়ের হসপিটালগুলোতে এই ভ্যাকসিনটি সরবরাহ করা হয়। বৃষ্টি হলেই সাপ বার হচ্ছে, এই সাপ মানুষকে কামড়াচ্ছে। আমাদের পীরগঞ্জ হসপিটালে এটার কোনো ভ্যাকসিন নেই, কোনো কিছুই নাই। এখানে আমাদের কোনো ট্রিটমেন্ট নেই। এখান থেকে রোগীকে দিনাজপুর নিয়ে যেতে হচ্ছে। দিনাজপুর নিয়ে যেতে অনেকে মারা যাচ্ছে, অনেকে ভালো হচ্ছে। ঠাকুরগাঁওয়ের হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের সরবরাহ না থাকায় অনেক সময় দিনাজপুরে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যাচ্ছেন সাপে কাটা অনেক রোগী। বালানিকে ওখানে ঢুকালাম, ওরা বলতেছে যেখানে ইঞ্জেকশন আছে কিন্তু ওই যায় ডাক্তার নাই। ওখান থেকে তখন নিয়ে চলে গেলাম ঠাকুরগাঁও, ওরা বলছে যে এখানে হবে না। ওখান থেকে হরিপুর নিয়ে গেলাম, ওখানেও হবে না। তখন বীরগঞ্জ নিয়ে গেলাম, ওরা বলছে যে এখানে নাই। তো দেখেন আজকে যদি মনে করেন আমার ছেলে গেছে, আমার বুক খালি করতে, কালকে এক বাবার বুক খালি হবে। এখন এরকম ভাবে যদি আমাদেরকে সাপে অনেক মানুষকে কামাতে পারে, কিন্তু এখন আমাদের প্রত্যেকেরই দরকার ইঞ্জেকশন। যেন আমরা আমাদের থানা হসপিটালের মধ্যে আমরা ইঞ্জেকশন পাই, তাহলে আমাদের প্রত্যেকের আমরা উপকৃত হতে পারি। না হলে আজ কালকে ওকে কামাইছে বা আরো কোনোদিন অন্য মানুষকে কামাবে, আমাকেও কামাতে পারে। যদি ইঞ্জেকশন না হয় তাহলে তো এইভাবে আমরা অনেকেই মারা যাব। ঢাকা কেন্দ্রীয় ঔষধাগারে অ্যান্টিভেনমের সংকট রয়েছে। তবে এর মধ্যেও কিছু অ্যান্টিভেনম সংগ্রহের চেষ্টা চলছে বললেন সিভিল সার্জন। সর্বশেষ আমাদের আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়নি। এবং সিভিল সার্জনের পক্ষ থেকে সিভিল সার্জন এই পর্যায়ে আপনার কেন্দ্রীয় ঔষধাগারকে সাপ্লাই যেটা দেওয়া হয়, এখানে চিঠি দেওয়া হয়েছে এবং সেখানকার যে দায়িত্বে যিনি আছেন তার সঙ্গে কথা বলা হয়েছে। সেখান থেকে আমাদের সর্বশেষ যেটা বলা হয়েছে, যেহেতু সরকারি সাপ্লাই এই মুহূর্তে নেই বা স্টোরে কেন্দ্রীয় ঔষধাগারে আমাদের এই সাপে কামড়ের ভ্যাকসিনটা নেই, আমাদেরকে এমএসআর বরাদ্দ হলে সেখান থেকে অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে সংগ্রহ করার ব্যাপারে বলা হচ্ছে। ঠাকুরগাঁওয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম ও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক না থাকায় প্রাণ হারাতে হচ্ছে রোগীদের। তাই দ্রুত অ্যান্টিভেনম ও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক যেন প্রতিটি হাসপাতালে দেয়া হয়, এটি এই এলাকার মানুষের প্রাণের দাবি।
ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।